এবার আসেন আমরা এই পেজের অ্যাবাউটের ভিতরে গিয়ে কিছু কাজ করতে হবে, যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাবাউট কোন দিকে আছে? এখানে নাকি? না, এই মোড়ের ভিতরে আছে। এই যে আচ্ছা দেখেন, এইখানে আসার পরে কিছু কাজ আছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট করতে হবে, সেটা হচ্ছে এই মোড থেকে অ্যাবাউট। আচ্ছা এই ভিডিওটা আজকে যারা দেখছেন এটা 6 মাস পরে বা 3 মাস পরে হয়তো আপডেট হতে পারে, কারণ ফেসবুক কিন্তু এখান থেকে 5 দিন আগে আরেকটা ডিফারেন্ট মুডে ছিল, 5 দিন হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে, মানে তাদের স্টুডিও ভার্সন বেটা ভার্সন আসছে এই ভার্সনে, তো চেঞ্জ হতে পারে। তাদের সেই সময় কিন্তু এই ভিডিওগুলো দেখলে হয়তো তাদের কাছে একটু কঠিন মনে হবে যে আসলে কোথায় কি যাচ্ছে। তো এখানে আসার পরে দেখেন আপনাকে যেটা করতে হবে ভিডিও ক্রিয়েশন, এখানে ফিল্ম যে ক্যাটাগরিগুলো চাইলে আপনি আবার ক্যাটাগরি এখানে যুক্ত করতে পারবেন। এন্টার লোকেশন, তো লোকেশন আপনি কোন জায়গায় দেখাবেন, এটা এন্টার লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড থাকাই বেস্ট। চাইলে আপনি আপনার খালা বাংলাদেশ দিতে পারেন, যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ ইউজ করি, বাংলাদেশে ভিডিও যখন মেক করব। তো আমার এটা ইউনাইটেড স্টেট হবে, ইউকে হবে, এরকম। তো আমি সবটা দিয়ে রাখলাম, কিছু চেঞ্জ করলাম না। তারপর হচ্ছে এডিট বিজনেস কোনটা, বিজনেস আওয়ার, মানে আপনারা যদি বিজনেসের কোনো আওয়ার থাকে যে এত সময় থেকে এত সময়গুলো খোলা থাকবে। যেমন আমরা যদি একটু গুগলে গিয়ে সার্চ করি বিলবাজার অনলাইন শপ, সার্চ দিলাম, এই পাশে দেখেন এই ওপেন 24 আওয়ার, এখানে যদি ওটা ওপেন 24, এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে যাদেরকে একটা নির্দিষ্ট টাইম থাকে 8টা থেকে 10টা, যেমন অফিসিয়াল বলতে যাদের স্কুলের পেজটেজ হয়, সেটা তো স্কুল তো আর সবসময় খোলা থাকে না, সেটা একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে। এই যে টাইমটা দেখেন আমার এখানে সানডে খোলা আছে 24 আওয়ার, মানডে খোলা আছে 24 আওয়ার, এগুলো মনে করেন যে সব 24 আওয়ার দেওয়া। তো আপনি যদি এরকম শিডিউল করতে চান, সেট করতে চান যে এই সময় থেকে এই সময় পর্যন্ত আমি অ্যাক্টিভ থাকি, তাহলে সেক্ষেত্রে এটা ইউজ করবেন। তো আসলে যেহেতু আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, ইউটিউবের পারপাসে ইউজ করতেছেন, এখানে আপনাদের কিছু ইউজ করার দরকার নেই, জাস্ট এখানে 24 আওয়ার দিয়ে দেবেন, মানে আমরা সবসময় অ্যাক্টিভ। এই যে অলওয়েজ ওপেন, ঠিক আছে, অলওয়েজ ওপেন এটা টিক দিয়ে দিবেন, টিক দিয়ে দিলে এটা নিচে সেভ দেখাবে, দেন ক্লোজ করে দিলে ওটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে এডিট প্রাইস রেঞ্জ, এটা আমাদের প্রয়োজন নেই, বিজনেস এটাতে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এন্টার ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় আপনাদের যে ব্লগ সাইট খুলছেন না আপনারা বা খুলবেন, সেটা এখানে দিয়ে দেবেন। আমরা কি ব্লগ সাইট খুলবো, এখন আমি আপাতত মনে করেন যে আপনাদের যে কোনো একটা ব্লগ সাইট এখানে দিতে পারেন, না দিলে কোনো প্রবলেম নেই, বাট যেহেতু আমরা প্রফেশনাল ওয়েতে আসছি, তাই আমাদের এখানে আমরা অবশ্যই আমাদের ব্লগ সাইটটা দেবো, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের নামে হয়েছে বা এর সাথে রিলেটিভ। এটা কিন্তু শুধু যে মানুষের জন্য, মানে ওই 20%কে টার্গেট তা কিন্তু না, এখানে কিন্তু গুগলকেও আমরা বোঝাচ্ছি যে আমার এই জিনিসটা ট্রাস্ট, আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন করেন, ঠিক আছে। তো এখানে আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আপাতত এখানে একটা ওয়েবসাইট দিয়ে দেই, যেমন আমি এটাই দিয়ে দেই dancingit.com, দেন এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যদি ওয়েবসাইট না থাকে নিচেরটা টিক দিলে অপশন আছে, দেন এটা দিয়ে দেওয়ার পরে আপনার এটা ফাঁকা যায় ক্লিক করলে সেভ হয়ে যাবে, ফাঁকা যায় ক্লিক করে সেভ হয়ে যাবে, দেন তারপর ক্লোজ। আচ্ছা তারপরে আছে ওয়েবসাইট এখানে চলে আসে। তারপর হচ্ছে এন্টার ফোন নাম্বার, এটা আপনারা ইউজ করবেন যে ফোন নাম্বারটা আপনাদের কাজে লাগে না, মনে করেন যে বেশি প্রয়োজন হবে না, মানুষের দিতে চান পাবলিক ফোন নাম্বার, সেটা আপনি এখানে ইউজ করবেন, আপনার বিজনেস ফোন নাম্বার। তো বিজনেস ফোন নাম্বার যেহেতু আমার এটা ইউএস বেস, তাই আমি এখানে ইউএস এর একটা নাম্বার দিয়ে দেব, যেমন ইউএসএ, এই যে ইউএস এর একটা নাম্বার এখানে দিয়ে দেব, যেমন আমি এখানে ইউএস এর একটা নাম্বার দিলাম, দেন ফাঁকা যায় ক্লিক করলাম, তাহলে আমার ইউএস এর নাম্বার, কারণ আমার একটা কালারিং বুক ইউএস রিলেটেড একটা প্রমোশন হবে, তাই ইউএস এর একটা নাম্বার দিয়ে দিলাম। এরপর হচ্ছে এন্টার ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা কোন ইমেল অ্যাড্রেস দেবেন আপনারা, ইমেল তো দুইটা খুলছেন সবাই, কোনটা দেবেন এখানে, ছোট জিমেলটা যেটা কন্টাক্ট ইনফো, কেউ বলতে পারলো না, খালি স্যার বলছে, তার মানে আর কেউ এটা খেয়াল করেনি। তো ছোট জিমেলটা এখানে দেবেন, কারণ এটা আপনার প্রয়োজন হতে পারে যদি ফেসবুক থেকে কোনো কোম্পানি আপনার ভিডিও দেখে আপনার ফেসবুক পেজে, সেখান থেকে সে আপনার সাথে প্রমোশনের জন্য যোগাযোগ করতে পারে। যেমন আপনারা দেখবেন আমি এখানে একটা মেলে একজনকে একটা স্পন্সর দেওয়ার জন্য অলরেডি যোগাযোগ করছি, তাকে বলছি আমি একটা স্পন্সর করাতে চাই তোমার ইউটিউব চ্যানেলে, সে মেবি কোনো অ্যান্সার এখনও দেয়নি, এটা আমি দুপুরবেলা পাঠাচ্ছি, কারণ তার এখন রাত, কালকে হয়তো এর অ্যান্সার আসবে। এই যে এই ব্যক্তিরে আমি মেল করছি, এ হচ্ছে আমার পুরো মেল, আর এখানে আমার আমাজনের কয়েকটা অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক আছে, ঠিক আছে। তো মনে করেন যে আপনাকেও প্রমোশন করার জন্য তারা এই ইমেলে মেল করতে পারে, আমি কিন্তু তার ফেসবুক না, তার ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আসছি ইমেলটা, তো এখানে আপনি সেই ইমেলটা ইউজ করবেন। তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার জিমেল, দেন ফাঁকা যায় ক্লিক করলাম, তাহলে ওটা আমার সেট হয়ে গেল। এরপর হচ্ছে সেন্ড মেসেজ, এটা কি আছে, এটা আসলে তখন ইম্পর্টেন্ট কিছু না, বাদ
দেন তারপর হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন, এটা একটু দেখে নেই কি কি আছে এখানে। ওই যে সেই অতিরিক্ত কোনো ইনফরমেশন, এই জিনিসটা কি কি কাজে লাগে এই বিষয়, এটা আপনারা যদি লিখতে চান যে আপনি কোন রিলেটেড ভিডিও, তারা কেন এই ভিডিওগুলো দেখবে, এটা 1000 ক্যারেক্টার 10,000 ক্যারেক্টার লেখা যায়, বড় করে একটা আর্টিকেল আপনারা লিখে রাখতে পারেন, এটা পিন পোস্টে আপনি যুক্ত করে রাখতে পারবেন, এটা না লিখলেও কোনো সমস্যা নেই। প্রাইভেসি পলিসি আপাতত এই মুহূর্তে আপনাদেরকে প্রয়োজন হচ্ছে না। যদি আপনারা কোনো কিছু প্রমোশন করেন এই ফেসবুক পেজ থেকে, যেমন আপনি এটা অফার প্রমোশন করবেন, মানে বিজ্ঞাপন দেবেন, পেড অ্যাড প্রমোশন করবেন, সেক্ষেত্রে প্রাইভেসি পলিসির দরকার হবে। এডিট ইমপ্রেসের জায়গায় ওই যে আপনার যে সেই টাইটেলটা, সেই জ্বলে উঠুন আপন শক্তিতে, ওই সেই কথাটা আপনি জ্বলে উঠুন আপন শক্তিতে এরকম ধরনের যে শর্ট স্লোগানটা আছে সেটা এখানে লিখে দেবেন। আচ্ছা, ওটা লেখার জন্য এই জায়গাটা তৈরি করছে। তারপর হচ্ছে এডিট আদার অ্যাকাউন্ট, এগুলো প্রয়োজন নেই। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখি হচ্ছে ইউজার নেম। আমরা যদি এই উপরে দেখেন ক্রিয়েট @ইউজার নেম, এখানে ক্লিক করি, তাহলে আমরা সেই নামটা যুক্ত করতে পারবো। কোন নামটা? যেটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে প্রথম দিন আলোচনা হয়েছে, ইউআরএল, ইউনিক ইউআরএল বা কাস্টম ইউআরএল বা পারমালিঙ্ক, মনে আছে? সম্ভবত 2 নম্বর ক্লাসে আলোচনা হয়েছিল। সেই জায়গাটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এই ফেসবুক পেজটাকে খুঁজে পাওয়ার জন্য। এখন যদি আমি ফেসবুক পেজটা অন্য কোনো প্রোফাইল থেকে খুঁজি, তাহলে দেখি পাই কিনা। দেন সার্চ, এখানে আছে যে কারা অলরেডি কাজ করতেছে, বাট আমি প্রথম দিকে নেই, এরা অলরেডি খুলে রাখছে। এই ব্যক্তি হয়তো অরিজিনাল ব্যক্তি হতে পারে, যেহেতু ইনি প্রথমে আসছে। তো দেখতেছি আমি প্রথম সারির ভিতরে মোটামুটি 8-10 জনের ভিতরে নেই। তো আমি কি করতে পারি, আমি মনে করেন এখানে নাম দেবো, ওই সেম নামটা দেবো, দেখবো আসলে কেউ ইউজ করছে কিনা। কালারিং বুক, এই যে অলরেডি ইউজ হয়ে গেছে, কালারিং বুক ইন ইউএস, এটা মনে হয় হয়ে গেছে না, এটা আছে। তার মানে আমি যাদের টার্গেট করবো তারা সব নিয়ে এনেছে। এখন আপনি কি করবেন, এই নাম তো আপনি ইউনিক নিয়ে আসছেন, আপনারটা নেবে, এখানে মোস্ট বি নেবে। এখন আমি দেখি এর ভিতরে কিছু ছয়ছত্রী করা যায় কিনা, যেমন এখানে একটা ডট দেওয়া যায়, তাও হয়ে গেছে, বুকের পর একটা ডট। আমি এই পাশে একটা বেস্ট কথা উল্লেখ করতে পারি, বেস্ট। আসলে এটা কিন্তু আমার নামের সাথে মানে রিলেটেড না, বাট আমি ইউজ করতেছি, পাচ্ছি না তাই। কারণ আমি যদি আগেতে রিসার্চ করে আসতাম তাহলে কিন্তু আমার এই প্রবলেম হতো না, ঠিক আছে? এটা দেখেন বেস্ট, আমি যদি একটা নাম দিতাম বেস্ট কালারিং বুক ফর চিলড্রেন, তাহলে কিন্তু আমার প্রবলেম হতো না, বা বেস্ট কালারিং বুক, সেক্ষেত্রে হয়তো প্রবলেম হতো না। যেমন ফরটা মুছে দেয় এখন, তাও হয় না। বুকের এখান থেকে স্পেসগুলো আর মুছে দিই, তাহলে যেহেতু আমার লাগতেছে না। ফর চিলড্রেন এই স্পেসটাও মিশে দিই, যেহেতু লম্বা হয়েছে দেবার নাই কিনা, হ্যাঁ এটা নেছে। তো বেস্ট কালারিং বুক ফর চিলড্রেন হলো। দেন এরপর আমরা ক্রিয়েট ইউজার নেম, এখানে ক্লিক করব। এটা আপনারা একবার চেঞ্জ করবেন, পরে আর চেঞ্জ করবেন না। ইউজার নেমটা কি ওই যে ইউটিউব চ্যানেলের নাম দেবো নাকি না অন্য কোনো নাম? অবশ্যই এইগুলো সব আপনার ইউটিউব চ্যানেলের নামের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে মনে করেন গুগলে যদি কেউ ওই নামে কিছু সার্চ করে তাহলে সব আপনার থাকবে। যেমন আমি এখন গুগলে বিল বাজার লিখে সার্চ করছি, দেখেন এখানে যারা যা আসছে আমার সবই আমার। এখানে দেখেন এই পাশে ম্যাপ ট্যাপ শো, এই ম্যাপ ট্যাপ শো এখন সব দেখেন আমার, দেখছেন? এভাবে মূলত আপনি আপনার পেজটাকে সাজাবেন। এরপর এই পেজ থেকে আপনি কি কি করতে পারবেন একটু আমরা নোট করি। এ ধরনের পেজ খুলে খুলে আপনারা কি কি কাজ করতে পারবেন। ফেসবুক পেজগুলো খুলে আপনারা ওই সেই 20% লোকদের কাছে অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনারা ওই 20% লোক সব দেশে থাকে, বুঝছেন? ইউএসএ থাকে না, ইউএসএ ওই 20% লোক আছে, সেই 20% তাদেরকে টার্গেট করে আপনি অ্যাফিলিয়েট বা সিপি অফার প্রমোশন করতে পারেন। আমি একটু পরে লাইভ দেখাবো। তো তাহলে আমরা বুঝতেছি যে আমরা আমাদের ভিডিও প্রমোশন করতে পারবো। সেম ধরনের পোস্টগুলো আমরা চাইলে হচ্ছে আমরা অ্যাফিলিয়েট বা সিপি এর জন্য পৃথক পৃথক করতে হবে, একটা কিন্তু না, সব পৃথক পৃথক হবে। আর একটা যদি হয় আপনি মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকার জন্য যে কোনো ভিডিও আপলোড করতে পারেন, সেটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যদি প্রফেশনাল হতে যান তাহলে একটার জন্য জাস্ট একটাই। যেমন মনে করেন আপনি সময় পাচ্ছেন না, মেলা কাজ হাতে, এখন মনে করেন যে আপনার আরও আছে, চালাতে পারতেছেন না, জাস্ট আপনার অ্যাক্টিভ থাকতে হবে, অত মাসে একটা পোস্ট দিতে হবে। তো সেক্ষেত্রে মনে করেন আপনি যে কোনো পোস্ট টুকটাক করতে পারেন, তবে না করাটা বেটার। তো তাহলে আমরা এখান থেকে সিপিএ করতে পারবো, অ্যাফিলিয়েট, তারপর হচ্ছে সিপিএ, আর হচ্ছে আমাদের নিজস্ব বিজনেস প্রমোশন, তাই তো? মাই ব্র্যান্ড, মাই ব্র্যান্ড প্রমোশন, ঠিক আছে? আমরা এই 3টে জিনিস, আরও অনেক কিছু আছে, বাট আমরা এই 3টে জিনিস সবচেয়ে বেশি। আচ্ছা, এই 3টে জিনিস করার পাশে যদি আপনি সময় পান, এখান থেকেও আপনি আবার $1000 ইনকাম করতে পারবেন। আমি আর ওদিকে নিয়ে যাচ্ছি না, কারণ ওটা আপনাদের পার্টনার। এই ফেসবুক থেকেই আপনি আবার ইনকাম করতে পারবেন,
কিভাবে আপনি ইউটিউবে যে ভিডিও আপলোড করতেছেন এই ভিডিওগুলো শেয়ার না করে যদি ডাইরেক্ট আপলোড করেন তাহলে ফেসবুকে আপনি মনিটাইজেশন পাবেন, সেখান থেকে ইনকাম হবে, সেটা আলাদা পার্ট। অনেকেই করে, হাজার হাজার পাবলিক করে বাংলাদেশের, আপনারাও চাইলে করতে পারেন এই একই ভিডিও দিয়ে। মনে করেন আপনার ভিডিও যদি মানে ভালো রিলেটেড হয়, ভালো ইন্টারেস্টেড রিলেটেড হয়, মানুষ দেখে ভালো, তাহলে এখান থেকে আপনি মনিটাইজেশন করিয়ে সেই পেজ থেকে আপনি আবার ইউটিউব থেকে ইনকাম হবে, একই ভিডিও দিয়ে ইউটিউব থেকে ইনকাম হবে, প্লাস আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম হবে একই ভিডিও দিয়ে। হ্যাঁ, একই ভিডিও 2 জায়গায় ইনকাম হবে। আবার ওই ভিডিওর ভিতরে আপনি মনে করেন যে বিভিন্ন অ্যাফিলিয়েট প্রোডাক্ট প্রমোশন করবেন ওই ভিডিওর ডিসক্রিপশনে, যদি আপনার রিলেটেড হয়, যেমন ইনফরমেটিভ কন্টেন্ট, যেমন আপনি ইংলিশে একটা ইনফরমেটিভ কন্টেন্ট মানলেন ল রিলেটেড স্যারের কথা অনুযায়ী। এখন বাংলাদেশের ল বাইরের দেশের লোকের প্রশ্ন জানতে চায় না অনেকেই, তারা ধরেন দেখে মনে করেন যে তারা যদি সেই ডিসক্রিপশন থেকে কোনো প্রোডাক্ট কেনে তাহলে সেখান থেকে কমিশন পাবেন, সেটা কিন্তু আপনাকে প্রফেশনাল ওয়েতে আসতে হবে। আর সিপিএর জন্য তো কোনো কথাই নেই, সিপিএ হচ্ছে একদম ইজি ফেসবুকে প্রমোশন করা, কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে, জাস্ট এইটুকু। আচ্ছা চলেন, এখন আমার বেশ কয়েকটা এরকম ধরনের পেজ আছে ব্র্যান্ডিং, যেখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো আমার এখানে যে ফেসবুক লগ ইন করা আছে, আচ্ছা এই করতে হলে মনে করেন যে আপনার মার্কেটিংয়ের কাজ করতে হলে আপনার নিজের ফেসবুক দিয়ে এগুলো করবেন না, আপনার নিজের ফেসবুকে এগুলাকে এই পেজের মনে করেন যে অ্যাডমিন পাওয়ার দিয়ে রাখবেন। আর এক্সট্রা আরও মনে করেন যে ফ্যামিলির যেসব সদস্য আছে তাদের নামে একটা করে ফেসবুক পেজ করবেন বা প্রোফাইল খুলবেন, খুলে সেই পেজ দিয়ে আপনি এগুলো মেনটেন করবেন, সেই পেজ দিয়ে আপনার লাইক দেওয়া, সেই পেজ দিয়ে ভিডিও আপলোড করা, সব সেইটা দিয়ে করবেন। আর আপনার যে প্রোফাইল সেটা জাস্ট ফেলানো থাকবে। কেন? কারণ যদি একাধিক অ্যাডমিন না থাকে, এই পেজের যদি 2 জন বা 3 জন অ্যাডমিন না থাকে, ধরুন আমি একা অ্যাডমিন, কোনো কারণে আমার যদি অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে আমার এই পেজটা কিন্তু হারিয়ে যাবে। এই জন্য আমরা এই পেজ ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা অন্য ব্যক্তিদেরকে অ্যাডমিন দিয়ে দেবো, বাড়ির সদস্যদের, এক্স্যাক্টলি বাড়ির সদস্যদের না, ট্রাস্ট ব্যক্তিদের। সবাই তো সবাইকে তো দেওয়া যায়, যেমন আমার পেজের অ্যাডমিন দেওয়া আছে আলামিনকে, আমি কিন্তু সাদিকের অ্যাডমিন দিই, কারণ সাদিকের প্রোফাইল যখন তখন জেগে হ্যাক করে নিয়ে নিতে পারে আমার পেজটা, ঠিক আছে? তো এটা দিয়ে আপনার অ্যাডমিন দিয়ে দেবেন। আচ্ছা আমি একটা পোস্ট দেখাই, এটা পেজ দেখাই, যেমন এখানে এরা কি করে, এরা কিন্তু কালারিং বুক টু ওই পেজটা ওই জাতীয় ভিডিওগুলো এরা প্রমোশন করে। আচ্ছা এইবার আমি একটা কথা বলি, যদি আপনার 10টা পেজ থাকে, একটা পেজে 10 জন ভিউয়ার, আচ্ছা এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, কিন্তু সবাই এই বিষয়টা মনে রাখবেন একবার, যতদিন আপনারা অনলাইনে কাজ করবেন ততদিন। একটা পেজে 10 জন ভিউয়ার একটা ফেসবুক পেজে, আর 10টা ফেসবুক পেজে 10 জন ভিউয়ার, কোনটা বেশি ভালো? 10 জনেরটা না, আপনার এই একজন করে যেটা এইটা বেশি ভালো, এই 10 জন করে যে 10টা এটা বেশি ভালো। কারণ কি দেখেন, এই যে 10 জন, এই 10 জন লোক 10 রকম টার্গেটের লোক, আর এইখানে একজন করে আছে, এর কাছে আপনি যেটা দেবেন, ধরেন এটা কালারিং বুক রিলেটেড পেজ, এখানে যে একজন আছে, এই একজন ইউএসএ ট্রাফিক আপনার টার্গেটেড অডিয়েন্স। এখানে যে আছে সে ধরেন আপনার ঘড়ি বিক্রি করবেন, সে আপনার ঘড়ি বিক্রির টার্গেটেড অডিয়েন্স। এখানে যে আছে সেও ঠিক একটা বিষয়ের উপর ইন্টারেস্টেড অডিয়েন্স। এখন মনে করেন যদি আপনার 50টা ফেসবুক পেজ থাকে, 50টা ফেসবুক পেজ থাকে, প্রতিটা পেজে যদি একজন করে ইউএসএ ট্রাফিক থাকে, তাহলে আপনার মোট কতজন ট্রাফিক হলো ইউএসএর? 50 জন। এখন 50 জন ট্রাফিকের কাছে যদি আপনি আপনার একটা অর্ডার মানে প্রোডাক্ট প্রমোশন করেন, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, তাহলে কি সেটা 50 জনের ভিতরে একটা সেল আসার সম্ভাবনা আছে না? আর এই যে মনে করেন যে একটা পেজে যদি থাকে সেটা তো বেস্টই সেক্ষেত্রে, কিন্তু মনে করেন আপনি যদি পৃথক নিয়ে কাজ করেন, যেমন আপনার ইউটিউবের জন্য এটা বেস্ট, কিন্তু যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, যখন আপনি এই যেমন আমি কালারিং বুক প্রমোশন করবো, সেক্ষেত্রে কিন্তু আমার জন্য এটা বেস্ট না। আমার জন্য মনে করেন এই যে একজন করে এটাই বেস্ট, কারণ আমার একটা টার্গেটেড অডিয়েন্স, আমার হচ্ছে ইউএসএর পার্সন দরকার। আচ্ছা যাও, এটা মনে করেন যে 10টা পেজ বা 50টা পেজে 50 জন ইউএসএর ট্রাফিক, এটা একটু ডিফারেন্ট বিষয়, ওটা নিয়ে আলোচনা করার দরকার নেই আপনাদের সাথে। আচ্ছা দেখেন, এখান থেকে আমি আমার এই পেজটাতে যাচ্ছি, এটা 6000 লাইক আছে, এটাতে আমি ইনকাম করতে পারি। দেন ভিডিওতে যাই, এখানে দেখেন আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি। এটা কাগে ভিডিও আমি জানি না কি এর ভিডিও দেখি দিই, আছে কি জন্য একটা। আচ্ছা দেখেন আমার ক্লাসের একটা ভিডিও 7টা ভিউ, একটা ভিডিও আছে 38টা ভিউ, একটা ভিডিও আছে 22টা ভিউ। এইখানে হঠাৎ করে একটা ভিডিও দেখেন আছে 8000 8500 ভিউ, তারপর একটা ভিডিও আছে 18টা ভিউ, একই ভিডিও। তারপরে একটা ভিডিও আছে ওরকম 200 100। এইবার একটা দেখেন আমার একটা অফার আছে, এখানে আমার একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, এটা থেকে অবশ্যই যে পরিমাণ ভিউ সে পরিমাণ সেল আসার কথা ছিল অনেক বেশি, কিন্তু আমি সেল পাইছি মাত্র 2টা এটা থেকে। আচ্ছা 2টা পাওয়ার কারণ হচ্ছে কি, 2টা পাওয়ার কারণ আমার এই পেজের যেসব অডিয়েন্স, এরা বেশিরভাগই মনে করেন যে আপনার বাংলাদেশি অডিয়েন্স, কারণ আমার ওই ইউটিউব চ্যানেলের পেজ, ঠিক আছে?
তো এখান থেকে আমার মিনিমাম 1000 ভিউতে আপাতত সেল পাওয়ার কথা ছিল 5 থেকে 10টার মোটামুটি 10টার কাছাকাছি, কিন্তু আমি সেখানে সেল পাইছি মাত্র 2টা। আচ্ছা এই ভিডিওটা কি ভিডিও, যেহেতু আমার ভিডিও একটু প্লে করি, এই ভিডিওটা একটা স্লাইড শো ভিডিও ভাই জি। পেজের যে লোকেশন যদি সেট করি আমরা বাংলাদেশ, এটা কেডার ক্ষেত্রে ইউনাইটেড স্টেট বা বাংলাদেশের কোনো যে ধরনের যখন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন তখন ওগুলো ইউনাইটেড স্টেট বেস হবে এবং আপনার পুরো আইপিটা ভিপিএন দিয়ে করতে হবে সবকিছু। এই যে মনে করেন কিছু ইমেজ আমি নিয়ে একটা স্লাইড শো করে দিয়েছি, এর সাথে একটা মিউজিক আছে। যদি দেখতে চান এই ভিডিওটা কেমন, অ্যাফিলিয়েটের ভিডিওগুলো কেমন হয় এটা দেখে আসতে পারেন। এখানে জার্মানের জাতীয় সঙ্গীতটা আছে এই মিউজিকটায়, এখানে যে মিউজিকটা ইউজ করছে যেটা জার্মানের জাতীয় সঙ্গীত, সরি জার্মান না, এটা হচ্ছে কোন দেশের জন্য ছিল আমার তো এক্সাক্ট মনে নেই। আচ্ছা এটা আমি ইউএসএ প্রমোশন করি। Wenn Gott will, wirst du wiederkehren. এক্সাক্ট খেয়াল নেই, এটা আমি ইউএসএ প্রমোশন করিনি, এটা আমি জার্মান না এদিকে কোথাও যেন প্রমোশন করছিলাম, ফ্রান্স না, সম্ভবত ফ্রান্স অথবা অস্ট্রেলিয়া। কথা হচ্ছে যে ভাই অ্যাফিলিয়েট করতে গেলে আপনার পেজগুলোর লোকেশন হতে হবে ইউনাইটেড স্টেট। রাইট, যখন আপনি যে দেশকে টার্গেট করে মূলত আপনি অ্যাফিলিয়েট করবেন সেই দেশের লোকেশন হতে হবে এবং সেই দেশের আইপি টাইপ হতে হবে। তখন মনে করেন আপনি ভিপিএন ইউজ করবেন, যেমন আপনি একটা পেড ভিপিএন ইউজ করতে পারেন অল টাইম, যেমন আমি একটা পেড ভিপিএন ইউজ করি অল টাইম, কারণ আমি যখন অ্যাফিলিয়েটের জন্য প্রয়োজন হয় তখন আমি ভিপিএনটা চালাই, আমি আমার কাজগুলো করি, আমার এখানে যা আছে এগুলো সব আমি এখান থেকে সরাই ফেলি, কারণ আমার বাংলাদেশ থেকে ভিপিএন দিয়ে তো আর বাংলাদেশের কাজ করা যাবে না, করলে আমার লাভ নেই। তো সেক্ষেত্রে আমি এগুলো সরাই। ইউটিউব আপনি বাংলাদেশে করলে আপনার বাংলাদেশ দিয়েই করবেন, আপনি যদি বাইরের দেশে করতে চান মানে ইংলিশ কন্টেন্ট বা অনলি বাইরের দেশের সাথে অ্যাক্টিভ থাকবেন, সেক্ষেত্রে আপনি বাইরের দেশে ভিপিএন দিয়ে কাজ করবেন। সে ধরেন আপনি এখন যদি একটা ফেসবুক খোলেন, আপনার সাথে প্রথম ফেসবুক অ্যাকাউন্ট করলে 10 জন ফ্রেন্ড আসে না, এরা কারা আসে? বাংলাদেশে আসে। এরা বাংলাদেশে আপনার পাশে যারা বসবাস করে তারাই আসে। তো এটার মধ্যে লোকেশনের উপর ডিপেন্ড করে এটা আসে। এই যে আপনি ফেসবুক খুলতেছেন, আপনি লোকেশন দিচ্ছেন, ওই যেমন আমি ফেসবুক পেজের লোকেশন দেওয়ার জায়গা ছিল, আমি মানে স্কিপ করে আসছি, ওই জায়গায় আপনি লোকেশন দিলে ওটা মনে করেন তাদের কাছে টার্গেট করে যায়। তো আপনি যখন ইউএস দিয়ে ঢুকে এই কাজগুলো করবেন তখন আপনার ইউএস এর ব্যক্তিরাই আপনার সামনে আসবে। যেমন আমি গতকাল আগের দিন একটা প্রোফাইল দেখাছিলাম, একটা মেয়ের ছবি ইনস্টাগ্রামে। আচ্ছা এই মেয়ের ছবিটা আমার কাছে মনে হয় আছে। আচ্ছা এগুলো মনে করেন অ্যাফিলিয়েটের পার্ট, দেখে লাভ নেই, বাদ দিই, ক্লাস লম্বা হয়ে যাবে। তো ইউটিউবের ক্ষেত্রে আমরা তো বাংলা কন্টেন্ট, আপনারা তো বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনাদের কিছু করতে হবে না, আপনারা সব বাংলাদেশ দিয়ে দেবেন, কারণ আপনাদের বাইরের দেশে কোনো ভিজিটারই নেই। মনে করেন ইন্ডিয়ায় হালকা পাতলা কিছু ভিজিটার আছে, মালয়েশিয়ায় কিছু ভিজিটার আছে, সৌদি আরবে হালকা 2-1টা ভিজিটার আছে, আর তো কোনো ভিজিটারই নেই বললে চলে অন্য কান্ট্রিতে বাংলা। তো মনে করেন আপনারা সব বাংলাদেশ দিয়ে দেবেন। আচ্ছা তো মনে করেন যে সব কিছু যখন হয়ে যাবে, এরপর আপনার পেজের কাজ শেষ, এরপর আপনার এই পেজ, এই যে এখানে কালারিং বুক, এটা হচ্ছে আপনার পেজের ইউনিক ইউআরএল, এই পর্যন্ত। এটা নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে সেভ করে রাখবেন বা সবাই এটা গ্রুপে শেয়ার করবেন, একজন আরেকজনকে লাইক দেবেন, দিয়ে অডিয়েন্স বাড়াবেন। তাহলে আপনারা এখানে আছেন কয়জন? ধরেন 10 জন। তাহলে যদি সবাই 10টা পেজ করেন আর সবাই যদি একটা করে লাইক দেন, তাহলে একজনের কয়টা করে লাইক হবে? 9টা করে। নিজের একটা দেবেন না স্যার? নিজের একটা, তাহলে 10টা করেই হবে। এখন এই 10টা করে লাইক প্রতিজনের পেজে হবে। আমি আবার দেখবো লাইক যে একজন কার পণ্য করতেছে কিনা, মানে এও দেখছে না, এরকম কেউ আছে কিনা। এখন প্রথম 10টা লাইক হলে আর আপনি কন্টিনিউ পোস্ট করলে আপনার এমনি জেনারেট হয়ে যাবে সবকিছু। আগে যে ফেসবুকে করা যাবে, আগে যে আমাদের রানিং যে ফেসবুকে হ্যাঁ ওই ফেসবুকে করা যাবে। নিশটাই তো ঝামেলা হয়ে গেল ভাই। জি বলছি নিশ নিয়েই তো ঝামেলা হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, নিশ আপনার জানাই, যেমন মনে করেন যে এরপর আপনার আছে ফেসবুকে প্রোফাইল থাকবে, এটা একটু দেখালাম না। আচ্ছা এখানে আসার পর আপনার পেজে আসার পর হোম থেকে নিচে দেখেন একটা অপশন আছে, এই যে ইন্ট্রোডিউস ইউর পেজ, প্রমোশনের জন্য এখানে আছে ইনভাইট। এখানে মোরে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার স্কিপ আর কি সেভ, আমার সেভ যাবো না, আমরা যাবো ইনভাইট পেলেন। এখানে যাওয়ার পরে আপনি যাদেরকে ইনভাইট করবেন তারা আপনাকে লাইক দিতে পারে আপনার পেজে, এদেরকে আপনার লাইক এভাবে ফলোয়ার বাড়াতে পারেন। তো আপনার ফলোয়ার বাড়ানোর দরকার নেই, আপনি মনে করেন যে ভিডিও দিলে এমনি আপনারা চলে আসবে। এই মনে করেন আমি এদেরকে দিয়ে দিচ্ছি, এটা একবারেও করা যায়। এই যে এখান থেকে সম্ভবত নাকি না একটা মেসেজে যাবে, এই সিলেক্ট 13 জন, এখানে 13 জনের সিলেক্ট হয়েছে, সেন্ড ইনভাইটেশন। আলামিনের কাছে একটা ইনভাইট গেছে, আলামিন ফেসবুকে আছে না। এখন এছাড়া ম্যানুয়ালি ইনভাইট করা যায়, এরকম ম্যানুয়ালি ইনভাইট করা যায়। শাইনের একটা ইনভাইট দিছি, শাইনের একটা লাইক দিয়ে দাও, আমার দরকার না।
তো তারপর আপনার পেজের স্যার। লাইক হবে। আচ্ছা মনে করেন আপনার পেজের লাইকটা ইম্পর্টেন্ট না, আপনার যেটা আছে এটা আপনাকে জানান দিতে হবে। এটা কেন আমার এখানে এশিয়ান সময়, কালারিং, বিল বাজার, 3GBD, ইলেকট্রনিক টয় বক্স, তারপর হচ্ছে পার্সোনাল কেয়ার, এখানে কি আছে এই দুইটা পেজ একটু ওপেন করি দেখেন। এই পেজে লাইক আছে হয়তো বা 2টা বা 3টা, বাট এটা আমার একটা ব্র্যান্ড। আমি যখন মার্কেটিং করছি এই যে এ সাজানো গোছানো ভালো, মানুষের দেখে মনে হবে না জিনিসটা ভালো, কিছু পাওয়া যেতে পারে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট, তারপরে এই ভাষার একটা আছে টয় বক্স, এটা ইলেকট্রিক রিলেটেড, এটা ইলেকট্রিক একটা ওয়েবসাইটের সাথে ইনভলভ ছিল, এখানে একটা সময় কিন্তু ভালো রিচ ছিল, এখন নেই। এই যে এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, তারপর আমার মনে করেন রিলেটেড কিছু প্রোডাক্ট প্রমোশন করা, এটা সম্ভবত অটো পোস্ট সিস্টেম করা। আর নিচটা হলে তো একটা সবকিছু ভিডিও রেডি হয়ে আপলোড যেত করা। প্রায়। জি ভাই। আচ্ছা তাহলে আমরা ফেসবুকের এই কাজ কি, আচ্ছা আমি কথা বলবো, প্রশ্ন নেবো ভাই একটু পরে। আচ্ছা ফেসবুকের এই কাজ কি আপনারা যেটুকু দেখালাম এটুকু কি আপনারা করতে পারবেন? 100%। এইটুকু যদি করতে পারেন, এইটুকু কাজ নিয়ে আপনারা কি কি ইনকাম করতে পারবেন, এইটুকু কাজ নিয়ে আপনারা ফাইবারে গিগ দিতে পারবেন। ফেসবুক ব্র্যান্ডিং ক্রিয়েশন বা সোশ্যাল ব্র্যান্ড ক্রিয়েশন বাই ফেসবুক, ফেসবুকের যে ব্র্যান্ড ক্রিয়েট করে এই এসে সেই ব্র্যান্ডিং ক্রিয়েট করে দেখালাম আপনাদের। এটা মনে করেন একজন ক্লায়েন্টের করে দিলে $25 দেয়। এটা যদি কারো করে দেওয়া হয় $25 দেয়। কার তো মানে কার করে দিলি হ্যাঁ, একজনে করে দিলে এই কাজটা $25 দেয়। স্যার আপনি কাজ করে দিলে কারো এই যে কাজটুকু আমি এখন শিখালাম, আমরা কি এটুকু আচ্ছা এ তো আর আপনাদের পার্ট না, বাট তারপর আপনারা দেখে নিন যারা করতে চান, তারা যারা এই রিলেটেড কাজ করেন বা ফাইবারে কাজ শিখতে চান, তারা ইউটিউবে ভিডিও আছে, এছাড়াও আমাদের কোর্স আছে, যে কোনো জায়গায় যুক্ত করতে পারেন। আমারও অনেক ভিডিও আছে ইউটিউবে যেগুলো ফ্রি, আপনারা এই রিলেটেড মনে করেন যে ফেসবুকের এই কাজগুলো কিভাবে ফাইবারে করতে হয় এই বিষয়ের উপরে, তো সেগুলো দেখতে পারেন। তো আপনারা যেটা করতেছেন এটা করে নেন, আস্তে আস্তে যান, সেটা বেটার হবে। শিখে আচ্ছা রাখলে অ্যাড বাটনটা কি ভাই? ও আচ্ছা, এখানে একটা জিনিস হয়ে গেল। এটা আমরা এখন সেট করব না, এটা আমি তো দেখাইনি, এটা সেট করব না, এই কারণে আমরা যখন ইউটিউব চ্যানেল করব তখন আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে দিয়ে দেব। এটা এখন আপনাদের কাজ নেই, জাস্ট আমি এখানে আরো একবার আসবো যেদিন ইউটিউব চ্যানেল কাস্টমাইজ হবে সেই দিন। তাহলে এই কাজটা আপনারা সবাই করে রাখেন। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত, যদি কারোর কোনো প্রশ্ন থাকে এই ক্লাস নিয়ে। ইউটিউবে প্রশ্ন করতে আচ্ছা ইউটিউবের নিশ হলে তো এগুলো রেডি হয়ে যেত। ইউটিউবের প্রশ্নের একটু উত্তর দেই। ইউটিউবে কি কোনো প্রশ্ন করছে কিনা? পারি নাই, এই তো বলবো না, ওরাই কথা বলতেছে। সফলতা অর্জন করা যায়, কন্টেন্ট তৈরি করা যায়, ওদের সেই কথাগুলো দেন। তাহলে ইউটিউবে কোনো প্রশ্ন নেই, ইউটিউবের ক্লাস ক্লোজ করে দিচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পার্সোনালি, আপনারা যারা আছেন, প্রশ্ন ভাই ওইটাই যে আপনার নিশ হইলে আপনার সবগুলা রেডি হয়ে যেত, আপনার ব্লগ রেডি, ফেসবুক পেজও রেডি হতো, সবই রেডি হতো। ভাই নিশ বলতে আপনি কি বোঝাতে চাইছেন ভাই? এই যে অ্যাক্টিভ করতে হবে নিশ বলতে আসলে যে আমি যে জানি কাজ করব সেটার স্যাটিসফাই হচ্ছে না। আপনি ল নিয়ে কাজ করবেন ভাই, আপনি তো সিদ্ধান্ত করছেন, এটাই তো নিশ আপনার। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কি? লর সাথে আগে পরে কি যুক্ত করব সেটা নিয়ে যেটা হচ্ছে তাতে তো স্যাটিসফাই হচ্ছে না। যেমন দেখা যাচ্ছে যে শুধু ল দিলে তার সিপিসি থাকতেছে ভালো, বাট ওর সাথে যুক্ত করলে আর কোনো কিছু থাকছে আপনার ওখানে কিওয়ার্ড যখন আপনার সিপিসিটা হিসাবে মূল কিওয়ার্ডের উপরে না, এই মূল কিওয়ার্ডের উপরে সিপিসিটা হিসাব হয় না। সিপিসিটা দেখায়, আমরা দেখতে পাই মূল কিওয়ার্ডের উপরে, কিন্তু গুগলের বা সব জায়গার সিস্টেম হচ্ছে মনে করেন যে সিপিসিটা একটা কিওয়ার্ড লিখে নেই, এখানে কয়টা ওয়ার্ড আছে, কয়টা মিনিং আছে, 2টা না। এখন এই ফুল কিওয়ার্ডটা সিপিসি ভাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি সব একটু রিমুভ করে দিয়ে নেবো নাকি? আচ্ছা দেখেন এখানে একটু দাগ দিয়ে দিই, লাল দিয়ে দিই। এখানে কিওয়ার্ড আছে কয়টা এটার ভিতরে? কালারিং বুক 2টা না। এখন মনে করেন যে এই কালারিং একটা কিওয়ার্ড, যখন সিপিসির হিসাবে তখন কালারিং একটা কিওয়ার্ড, বুক একটা কিওয়ার্ড, তাহলে এটা সিপিসি ধরেন 5 আর এটা সিপিসি ধরেন 3, তাহলে মোট কত হলো? 8 টোটাল মিলি ধরেন হলো, এটা সিপিসি হতে পারে 8, এরকমটা। আপনার মনে করেন যে বড় একটা ওয়ার্ড লেখছেন, বিশাল বড়, অনেক লম্বা, 5000 ওয়ার্ড, এর ভিতরে একটাও কিওয়ার্ড নেই, কোনোটা সিপিসি নেই, ওর ভিতরে মনে করেন ফর আছে, ফর ওই একটা যদি সিপিসি থাকে, আপনি এভরিথিং মিলি 0 হোক, যদি 0 হয় তাও আপনি সামান্য একটু পালিও পাবেন। মূলত সিপিসির হিসাবটা হয় একটা করে ওয়ার্ডের ভিতরে, এই যে একটা করে ওয়ার্ড, এখানে কিন্তু 2টা, এই 2টা মিলে হয় একটা কিওয়ার্ড, আবার একটাতেও কিন্তু একটা কিওয়ার্ড।
যেমন আপনি আপনার একটা মেসেজ দিছিলাম আমি গতকাল, ভাই আমি আসলে মেসেজটা বুঝতে পারিনি, আমি এই জন্য আমি আর রিপ্লাইও দেইনি, মানে দেখছিলাম কি অর্ডার আমি একটা ওই যে আচ্ছা আমি একটু গুগলে নাম দেখাই নাম ভাই, একটু গুগলে দেখাই